শুধু এই চারটি আমল করুন, রিজিক ধন দৌলত আপনার পিছে পিছে দৌড়াবে। হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আওলাদ, বর্তমান যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ ওলি হযরত ডক্টর আব্দুল আজিজ আল খতিব আল হাসানী মাদ্দাজিল্লুহুল আলীকে প্রশ্ন করা হলো, বর্তমান যুগে রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওজিফা কি? তিনি সেই প্রশ্নের জবাবে চারটি রিজিকের চাবি বা রিজিক বৃদ্ধির ওজিফা বয়ান করেছেন। সেগুলি হলো, প্রথমত, জুমার নামাজের পর 4 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া হামিদ ইয়া মুবদিয়ু ইয়া মুঈদ ইয়া রহিমু ইয়া ওয়াদুদ আগনিনি বিহালালিকা আন হারামিক ওয়া বিত্তাআতিকা আন মাসিয়াতিক ওয়া বিফদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া হামিদ ইয়া মুবদিয়ু ইয়া মুঈদ ইয়া রহিমু ইয়া ওয়াদুদ আগনিনি বিহালালিকা আন হারামিক ওয়া বিত্তাআতিকা আন মাসিয়াতিক ওয়া বিফদলিকা আম্মান সিওয়াক। জুমার নামাজের পর মাত্র 4 বার এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে এই ওজিফাটি পড়বে আল্লাহ তার জন্য রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন। দ্বিতীয়ত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে 3টি বিশেষ উপকার দান করেন। নাম্বার 1, বিপদ থেকে মুক্তি। দুনিয়ার সমস্ত বালা মুসিবত ও সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন। 2, পেরেশানি থেকে মুক্তি। যাবতীয় দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। 3, রিজিকের ব্যবস্থা। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিস থেকে আমরা জানতে পারি, ইস্তেগফার প্রত্যেক বিপদ থেকে রক্ষা করে এবং প্রতিটি পেরেশানি থেকে মুক্তি দেয় এবং কল্পনাতীত জায়গা থেকে রিজিক আসে। তাই বিপদে ধৈর্য ধরে নিয়মিত ইস্তেগফার করা উচিত। সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না এবং পরিবার সন্তানের উপর রেগে গিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিদিন অন্তত 70 বার ইস্তেগফার পাঠ করার পরামর্শ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার স্ত্রীকে বকা দেওয়ার আগে 70 বার ইস্তেগফার পড়ো তাহলে দেখবে তোমার রাগ দূর হয়ে যাবে এবং তার প্রতি ভালোবাসা ও মায়া সৃষ্টি হবে। এর ফলে শয়তান আর স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার লেখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 12,000 বার ইস্তেগফার পাঠ করতেন। আমাদের উচিত প্রতিদিন যথাসম্ভব ইস্তেগফার পাঠ করে আমাদের আমলনামা ভারী করা। এর মাধ্যমে আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করবেন। ইস্তেগফার শুধুমাত্র গুনাহ মাফের জন্য নয়, এটা রিজিক, সম্পদ এবং সন্তানের জন্য আল্লাহর কাছে চাওয়ার একটি মাধ্যম। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যে যারা ইস্তেগফার করে তিনি তাদের সম্পদ ও সন্তান দান করবেন। হাদিসে কুদসিতে আল্লাহ আদম সন্তানকে উদ্দেশ্য করে বলেন, তোমরা সবাই পথভ্রষ্ট, যদি না আমি হেদায়েত দান করি। তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দেব। তোমরা সবাই ক্ষুধার্ত, যদি না আমি খাদ্য দান করি। তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব। তোমরা সবাই বিবস্ত্র, যদি না আমি পোশাক পরাবো। তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দেব। তাই আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে আমাদের হেদায়েত, রিজিক, পোশাক এবং ক্ষমা চাওয়া দরকার। তৃতীয়ত, প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়া। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা তানফিল ফাকার, অর্থাৎ সূরা ওয়াকিয়া দারিদ্রতা বা অভাবকে বাধাগ্রস্ত করে। রিজিকের চতুর্থ চাবি হলো, যখন ফজরের সুন্নত নামাজ পড়বেন, ফরজ নামাজের আগে একটি তাসবিহ হাতে নেবেন এবং 100 বার এই ওজিফা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যে এই আমল করবে সমস্ত দুনিয়া তার সামনে ঝুঁকে যাবে, অর্থাৎ দুনিয়ার সম্পদ তার পিছে পিছে দৌড়াবে। এটি দারে কুতুনি এবং খতিবে বাগদাদি এই হাদিসটি নকল করেছেন। আল্লাহ আমাদেরকে এই 4টি ওজিফা করার তৌফিক দান করুন এবং রিজিকে অফুরন্ত বরকত দান করুন। আমিন।